গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে ডিম ভেজে ঝাল পটল আলু দিয়ে কষা কষা তরকারি করবো। দেখো এখানে 5টা ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ, হলুদ, লঙ্কা, নুন সব দিয়ে গুলে নিচ্ছি। এবার আমি এইটাকে, যেহেতু ডিম ভেপে ঝাল করব, তাই আমি এর মধ্যে কিসের মধ্যে ঢালছি ঢেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এইটার মধ্যে ঢেলে নিয়েছি সব। এবার এইটাকে আমি ভাপাবো। আমি যেহেতু আজকে দুপুরে লাঞ্চ খালিয়ে দেবো, দেখো এখানে ছোট কাঁকরোল কেটে নিয়েছি, এইটার ভর্তা বানাবো, তাই এটাকে আমি সিদ্ধ বসাচ্ছি। যে তুলবো, এইটার সাথেই আমি ডিমটাকে দিয়ে দেবো, ওই জন্যই আগে থেকে রেডি করেছিলাম। সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো, এটা নেড়ে দিলাম। চলো এবার চাপা দিয়ে দেবো, এটা হোক। এই দেখো ডিম ভাপাটা আবার হয়ে গেছে। আমি এইটাকে একটু ঠান্ডা হোক, তারপর খুলে পিস পিস করে কেটে পটল দিয়ে আলু দিয়ে কষা কষা তরকারি করব। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমি এখানে ডিম ভাপা করে পিস করে নিয়েছি, আর এখানে ছোট কাঁকরোলও ভাপানো হয়ে গেছে। তাহলে এবার ভর্তার জন্য দেখতে থাকো কি করি। সর্ষের তেল, অনেকটাই কাঁকরোলের ভর্তা বানাবো, তাই একটু ঝাল ঝাল করে বানাবো, তাই 4টে শুকনো লঙ্কা, এখানে দেখো গোটা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা করে নেব। তাহলে ওগুলো ভাজা হতে থাক। মাছগুলো খারাপ হয়ে যাবে। এটা গরম হোক। সামান্য একটুখানি নুন দিয়ে দিই, মাখাতে সুবিধা হবে। আর ওর মধ্যে নুন, ভর্তার কাঁকরোলের মধ্যে নুন দেওয়াই গেছে। আর দেখো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, বলে তারপরে মেখে নেবো। এবার এখানে এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেবো। আমি ভেজে নিয়েছি। এখানে ভর্তা আমার রেডি হয়ে গেছে, রেখে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে তুলে একটু ভেজে নেবো। আজকে একটু টাইম লাগবে। এখানে আমার পটল ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি দেব পাঁচফোড়ন,
তারপরে দেবো আলু। এখানে দেখো টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমার আদা রসুন পেস্ট করা আছে। আলুগুলো একটু ভাজা হোক। জানি আমি এটা বলবো বলে তোকে চাল করতে বলছি। বলো করেছি টমেটো বাটা। দেখো আদা রসুন পেস্ট। আমরা কি একটা তোমার দিতে হবে বুঝলে? আদা রসুন পেস্ট কেটে দিলে হয়ে গেল। ওই ভয়েসটা কেটে দেবো, হয়ে গেল। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটার সাথে আলুটা একটু কষা করবে। এবার পটলগুলোকে তুলে নিই। আলু আমার হয়ে গেছে। এবার আলু মশলা পটল একসঙ্গে একটু কষে নিই। ভিডিওটা বড় হলে জল দিয়ে দিয়েছি আমি, একটু ফুটে যাক। তারপরে এই ডিম পিস করে রেখেছি এইগুলো একটু নামানোর আগে দিয়ে নামিয়ে নেব, তারপর তোমাদের দেখাবো। তো আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে তুলে দিলাম। ডিমগুলো একটু নেড়ে নিই। তারপর নামিয়ে দেখাচ্ছি। একটা গামলা লাগবে। আমি এর মধ্যেই হয়ে যাবে। আমার হাতে ব্যথা বলে আমি কোনো রকমে ঢালছি, আর এর মধ্যে আমার দেখাতেও সুবিধা হবে। আমার পটল আলু ডিম দিয়ে তরকারি হয়ে গেছে। লাঞ্চ থালিতে কি কি করেছি এবার দেখিয়ে দিই তোমাদের। এখানে ডাল, স্যালাড কেটে নিয়েছি। এখানে ডিম আলু পটল দিয়ে তরকারি। এখানে মাছের মাথার ঝাল। আর এখানে ছোট কাঁকরোলের ভর্তা। চলো ভাই, পছন্দ হলে একটা লাইক